বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৬ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ৫ নম্বরে বলা হয়েছে হিসাব করি ৪,৮৩৭ যোগ ২,৫৭২ যোগ ১,৮৯৬। তাহলে আমরা কিন্তু এখানে একটি যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এখানে একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা রয়েছে। এই তিনটি সংখ্যা আমাদের যোগ করে যা হবে আমরা কি করব, সেটিকে এই জায়গায় একটি সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এই পাশে উত্তরটিকে লিখে দেব। ঠিক আছে? এখন এই যোগটিকে তোমরা কিন্তু চাইলে দুইভাবে করতে পারো। কিভাবে? প্রথমত হচ্ছে এই যে পাশাপাশি সংখ্যাগুলো দেওয়া রয়েছে, এইভাবে রেখেও তোমরা সমাধান করতে পারো। আবার চাইলে তোমরা কিন্তু এই যে এইরকমভাবে, অর্থাৎ একটির নিচে আরেকটি সাজিয়ে তারপরেও কিন্তু সমাধান করতে পারো। তোমাদের যেভাবে খুশি সেইভাবেই সমাধান করতে পারো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখানে একটির নিচে আরেকটিকে সাজিয়ে তারপরে যদি সমাধান করি, হ্যাঁ, তাহলে দেখো কিভাবে করে উত্তরটিকে আমরা বের করব। আমরা কি জানি? আমরা জানি একদম শেষের যে অঙ্কগুলো থাকে এগুলোকেই কিন্তু শুরুতে যোগ করে তারপরে শুরু করতে হয়, তাই না? আচ্ছা দেখো, আমরা এই শেষের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে শুরুতে রয়েছে ৭, নিচে রয়েছে ২। আমরা কি জানি? ৭ এবং ২ মিলে হয়ে যায় ৯, তাই না? ৯-এর সঙ্গে আরও যোগ করতে হবে কত? ৬কে, তাই না? ৯ এবং ৬ মিলে আমাদের হয়ে যায় কত? ১৫, তাই না? আমরা ১৫-র এই ৫কে লিখে দেবো কিন্তু এই জায়গাতে। আমরা কিন্তু সম্পূর্ণ ১৫কে এই এক ঘরে লিখবো না, ঠিক আছে? আমরা কি করব? শেষের অঙ্কটিকে এইখানে লিখব। শেষে রয়েছে ৫, এই ৫কে আমরা এখানে লিখে দিলাম এবং এই যে ১, এই ১টাকে আমরা হাতে রেখে দিলাম। ঠিক আছে? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবারে আমরা এইগুলোকে যোগ করব। দেখো, এই লাইনে রয়েছে প্রথমে ৩ এবং তারপরে রয়েছে ৭। আমরা জানি ৩ এবং ৭ মিলে হয়ে যায় ১০। ১০-এর সঙ্গে আরও ৯ মিলে হয়ে যায় হচ্ছে ১৯। দেখো ১৯ পাচ্ছি, ১৯-এর সঙ্গে হাতে ছিল কত? ১। ১৯-এর সঙ্গে হাতের এই ১ মিলে হয়ে যায় ২০। ২০-এর এই শেষের শূন্যকে লিখবো আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের থেকে যায় এবারে কত? ২ থেকে যায়, তাই না? আচ্ছা, এটিকে আমরা পরে যোগ করে দেব। আচ্ছা, এবার এইগুলোকে যদি আমরা এবার যোগ করি, দেখো ৮ এবং ৫কে যোগ করলে কত হয়? আমরা জানি ৮ এবং ৫ মিলে হয়ে যায় ১৩, তাই না? ১৩-র সঙ্গে যদি এই ৮কে আমরা যোগ করি, তাহলে আমরা জানি ১৩ এবং ৮ মিলে কিন্তু হয়ে যায় ২১। কত হয়? ২১। ২১-এর সঙ্গে হাতে ছিল কত? আরও কিন্তু ২ ছিল। ২১ এবং হাতের এই ২ মিলে হয়ে যায় ২৩। কত হয়ে গেল এবারে? ২৩ হয়ে গেল। ঠিক আছে? ২৩-এর এই ৩কে লিখবো আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের থেকে যায় এবারে ২, তাই না? আচ্ছা, এবার এই প্রথম অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো ৪ এবং ২ মিলে হয়ে যায় ৬। ৬-এর সাথে হাতের নিচের যে ১ রয়েছে, দেখো ৬-এর সঙ্গে এই ১ মিলে হয়ে যায় ৭। ৭-এর সঙ্গে আমাদের হাতে ছিল কত? ২ ছিল। ৭ এবং এই ২ মিলে হয়ে যায় ৯, তাই না? আমরা এই সোজা লিখে দেব ৯। তাহলে হয়ে গেল কত? ৯,৩০৫। এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আমরা এই জায়গাতে একটু সমান চিহ্ন দিয়ে তারপর লিখে দেব ৯,৩০৫। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে খুবই সহজেই সমাধান করতে পারি। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটি কিভাবে করে আমরা সমাধান করতে পারি সেই বিষয়টি কিন্তু ধাপে ধাপে আমাদের এইখানে দেখানো হয়েছে, তাই না? আমাদের এই দেখো এখানে উত্তর হয়েছে কত? ৯,৩০৫। আমাদের কিন্তু এই জায়গাতে উত্তর হয়েছে ৯,৩০৫। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ৬ নম্বরে বলা হয়েছে যোগ করি। আমরা কিন্তু এখানে অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো এখান থেকে কিছু কিছু যোগ অঙ্ক আমরা একটু সমাধান করার চেষ্টা করি। যেমন ১ নম্বরে বলা হয়েছে ৩,৪১২ যোগ ২,১৩১ যোগ ৪,২৪৩। এখন আমরা ১ নাম্বার দিয়ে আমাদের খাতায় এই সম্পূর্ণ অঙ্কটি প্রথমে উঠাবো। ঠিক আছে? উঠিয়ে তারপর আমরা এখানে একটু সমান চিহ্ন দেব। এখন এই পাশাপাশি যোগ কিভাবে করে করতে হয়, দেখো এটিও কিন্তু খুবই সহজ। আমরা প্রথমে এই যে শেষের অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, এইখানে এই সংখ্যার ভিতরে শেষে রয়েছে কত? ২। তারপরে এই সংখ্যার ভিতরে শেষে রয়েছে ১। এই সংখ্যার ভিতরে শেষে রয়েছে ৩। তাহলে এই শেষের অঙ্কগুলোকে আমরা প্রথমেই যোগ করব। ঠিক আছে? দেখো ৩ এবং ১কে যোগ করলে হয়ে যায় ৪। এই ৪-এর সঙ্গে যদি আরও ২কে যোগ করি, তাহলে ৪ এবং ২ মিলে হয়ে যায় ৬, তাই না? ৬। আমরা কিন্তু এই ৬কে শেষে লিখে দেব। শেষে কেন লিখলাম? কারণ এই শেষের অঙ্কগুলোকে যোগ করেই তো ৬ পাচ্ছি। এজন্য ৬কেও আমরা শেষে গিয়ে লিখে দেব। হ্যাঁ, আচ্ছা, এবারে কি করব? আমরা এবারে শেষের আগের অঙ্কগুলোকে যোগ করব। এখানে শেষের আগে রয়েছে ৪, এখানে রয়েছে কত? শেষের আগে ৩। তাহলে ৪ এবং ৩ মিলে কিন্তু হয়ে যায় আমাদের ৭, তাই না? ৭-এর সঙ্গে এইখানে শেষের আগে রয়েছে কত? ১। তাহলে ৭-এর সঙ্গে এই ১ মিলে হয়ে যায় ৮।
তাহলে এই জায়গাতে আমরা শেষের আগে লিখে দেব 8। আচ্ছা, এবার তার আগের অঙ্কগুলোকে আমরা যোগ করব। এখানে তার আগে রয়েছে 2, এখানে রয়েছে 1, 2 এবং 1 মিলে হয়ে গেল 3, 3-এর সঙ্গে এখানে রয়েছে কিন্তু আরও 4, 3-এর সঙ্গে এই 4 মিলে কিন্তু হয়ে যায় 7, তাই না? আমরা এই আগে লিখে দেব 7। আচ্ছা, এবার একদম শুরুর অঙ্কগুলোকে আমরা যোগ করব। দেখো একদম শুরুতে রয়েছে 4, এখানে শুরুতে রয়েছে 2, তাহলে 4 এবং 2 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে এইখানে শুরুতে রয়েছে আরও 3, তাহলে 6-এর সঙ্গে এই 3 মিলে কিন্তু হয়ে যায় 9, আমরা এখানে শুরুতে লিখে দেব 9। ঠিক আছে, এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটি অঙ্ক আমরা সমাধান করব। আচ্ছা, এখন দেখো যদি আমরা এই অঙ্কটি একটু সমাধান করি, 3 নাম্বারটা, আমরা এটিকে উঠিয়ে একটু সমান চিহ্ন দেব। এখন এই শেষের অঙ্কগুলোকে কিন্তু আমরা প্রথমে যোগ করব, তাই না? আচ্ছা, দেখো শেষে রয়েছে 8, এখানে শেষে রয়েছে 3, আমরা জানি 8 এবং 3 মিলে কত হয়? 8 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 11, তাই না? 11-র সঙ্গে যদি 8কে আমরা যোগ করি, এখানে কিন্তু শেষে রয়েছে 8, তাহলে 11-র সঙ্গে এই 8 মিলে কিন্তু হয়ে গেল 19। কত হয়ে যায়? এই দেখো 19 হয়ে যায় কিন্তু, তাই না? 19-এর এই 9কে লিখবো আমরা এই শেষে, হ্যাঁ 9কে লিখে দিলাম আমরা শেষে, হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে যায়। আচ্ছা, এবার শেষের আগের অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো এখানে শেষের আগে রয়েছে 2, এখানে রয়েছে 7, তাহলে আমরা জানি 7 এবং 2 মিলে হয়ে যায় 9, 9-এর সঙ্গে এইখানে কিন্তু রয়েছে দেখো 1, তাই না? শেষের আগে রয়েছে 1, তাহলে 9-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 10, 10-এর সঙ্গে হাতে কিন্তু আমাদের 1 ছিল, তাই না? 10-এর সঙ্গে এই 1 মিলে হয়ে গেল এবারে 11। কত? 11। 11-র এই শেষের 1কে লিখবো আমরা এই জায়গাতে, এবং এই 1টা কিন্তু আমাদের হাতে থেকে যায়, তাই না? এটিকে আমরা আবারও পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার আমরা যদি তার আগের সংখ্যাগুলোকে যোগ করি, এখানে আগে রয়েছে কত? 6 রয়েছে, এখানেও রয়েছে আরও 6, তাহলে 6 এবং 6 মিলে হয়ে গেল 12, 12-র সঙ্গে এখানে রয়েছে কিন্তু 4, দেখো 12 এবং এই 4 মিলে কিন্তু হয়ে গেল আমাদের 16, তাই না? 12 এবং 4 মিলে কত হয়? 16 হয়ে যায়। 16-র সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল, এই যে 16-র সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে গেল এবারে 17, 17-র এই 7কে লিখবো কিন্তু আমরা এই আগে, দেখো হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে যায়। তাহলে এখন যদি আমরা এই শুরুর অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে শুরুতে রয়েছে 3, এখানে রয়েছে 1, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এই 3কে যোগ করলে কত হয়ে যায়? 4 এবং 3 মিলে হয়ে যায় কিন্তু 7, তাই না? 7-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 1 ছিল, 7-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেব 8। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইভাবে করে কিন্তু সব কয়টা অঙ্ক তোমরা সমাধান করবে। আমরা একই রকমভাবে দেখো 6 নম্বর অঙ্কটা যদি একটু সমাধানের চেষ্টা করি, এখানে আমরা কি করব? এই 6 নম্বর অঙ্কটি উঠিয়ে তারপর আমরা একটু সমান চিহ্ন দেব। এখন আমরা এই শেষের অঙ্কগুলোকে প্রথমে যোগ করব, তাই না? এখানে শেষে রয়েছে কত কত? দেখো শেষে রয়েছে 5, এখানে শেষে রয়েছে 7, তাহলে আমরা জানি 7 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 12, তাই না? কত হয়? 12 হয়ে যায়। 12-র সঙ্গে এখানে কিন্তু শেষে রয়েছে আরও 5, 12 এবং এই 5 মিলে হয়ে যায় কত? 17 হয়ে যায়। কত? 17, 17-র 7কে লিখবো আমরা এই শেষে, তাই না? শেষে লিখে দিলাম 7, হাতে কিন্তু আমাদের থেকে গেল এবারে 1। আচ্ছা, এবার শেষের আগের অঙ্কগুলোকে যদি যোগ করি, দেখো এখানে শেষের আগে রয়েছে 4, এখানে রয়েছে 2, 4 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 6, আমরা কি জানি? 4 এবং 2 মিলে কিন্তু হয়ে গেল 6, 6-এর সঙ্গে এখানে রয়েছে কত? 8 রয়েছে, 6-এর সঙ্গে 8 মিলে হয়ে গেল আমাদের 14, তাই না? 6 এবং 8 মিলে কিন্তু আমাদের 14 হয়ে যায়। তাহলে এই 14-র সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল, 14 এবং হাতের 1 মিলে হয়ে গেল কিন্তু এবারে 15। কত হয়ে গেল? 15, 15-এর 5কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই দুটিকেই যোগ করা হয়ে গেছে, তাহলে এখানে কিন্তু এর আগে আর কিছুই নেই। এখানে দেখো এই প্রথম শেষের দুটিকে আমরা যোগ করেছি, এখন কিন্তু এখানে বাকি থাকলো কি? 3, তাহলে এই আগের সংখ্যাগুলোকে এবার যদি যোগ করি, এখানে আগে রয়েছে 3, এখানে আগে রয়েছে 4, তাহলে 3 এবং 4 মিলে হয়ে যায় কত? আমরা জানি 3 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 7, 7-এর সঙ্গে হাতে ছিল আরও 1, 7 এবং হাতের 1 মিলে হয়ে গেল 8, এই যে আমরা লিখে দিলাম 8। এখন কিন্তু হাতে আর কিছুই আমাদের নেই, তাই না? আচ্ছা, এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সংখ্যা বাকি নেই, এখানেও বাকি নেই, এই জায়গাতে কিন্তু 1 বাকি রয়ে গেল, তাহলে এই 1টাকে কিন্তু আমরা এই আগে লিখে দেব। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এই বাকি যে অঙ্কগুলো সেগুলো তোমরা একই রকম নিয়মে সমাধান করবে, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি বলা হয়েছে যোগ করি, অর্থাৎ এইখানে কিন্তু আমরা আরও কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো এখানে 2টা আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে সাজিয়ে যোগ আমাদের দেখানো হয়েছে, এবং আর 2টা যোগ দেখতে পাচ্ছি পাশাপাশি আমাদের সাজানো হয়েছে, তাই না? তাহলে প্রথমে যদি এখান থেকে একটি অঙ্ক আমরা একটু সমাধান করি, দেখো এইটিকে কিভাবে সমাধান করব? এই শেষের অঙ্কগুলোকে আমরা প্রথমে যোগ করব, তাই না? এখানে শেষে রয়েছে কত?
1 এবং 3 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে 5 মিলে হয়ে যায় 9, 9-এর সঙ্গে 0 মিলে কিন্তু 9ই হয়ে যায়। তাহলে এখানে লিখে দেবো কত? 9। হাতে কিন্তু আমাদের কিচ্ছু নেই। আচ্ছা, এবার এইগুলোকে যদি যোগ করি, 4 এবং 0 মিলে কিন্তু 4 হয়, 4-এর সঙ্গে 5 মিলে কিন্তু হয়ে যায় 9, তাই না? 9-এর সঙ্গে এই 0 মিলে কিন্তু আমাদের সেই 9ই হয়ে যায়। আমরা এখানে আবারও লিখে দিলাম 9। আচ্ছা, এবার যদি এইগুলোকে যোগ করি, দেখো 0 এবং 4 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এই 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 6, 6-এর সঙ্গে এই 3 মিলে হয়ে যায় 9, তাই না? আমরা আবারও লিখে দিলাম 9। এবার দেখো এইগুলোকে যদি যোগ করি, 3 এবং 4 মিলে হয়ে যায় কত? 3 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 7, 7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে এই অঙ্কটিও তোমরা সমাধান করবে। এবার যদি আমরা 3 নাম্বার অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, দেখো আমরা দেখতে পাচ্ছি আমরা কি করব, 3 নাম্বার দিয়ে এই সম্পূর্ণ অঙ্কটিকে আগে উঠাবো, তারপরে পাশে একটু সমান চিহ্ন দেবো। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু এই পাশে উত্তরটিকে লিখবো। আচ্ছা, আমার যেহেতু এখানে জায়গা কম, আমি নিচে তোমাদেরকে সমান চিহ্ন দিয়ে তারপরে করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমরা কি করব, শেষের অঙ্কগুলোকে প্রথমে যোগ করব। দেখো শেষে রয়েছে 3, এখানে রয়েছে 0। আমরা জানি 3 এবং 0 যোগ করলে কিন্তু 3 হয়ে যায়, তাই না? 3-এর সঙ্গে এই 8কে যোগ করলে কত হয়? 3 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 11, তাই না? 8, 9, 10, 11 হয়ে যায়। 11-এর সঙ্গে এই 0কে যোগ করলে কিন্তু সেই 11ই থেকে যায়। তাহলে 11-র 1কে লিখবো আমরা এই শেষে, হাতে কিন্তু থেকে যায় আমাদের আরও 1, তাই না? আচ্ছা, এটিকে আমরা পরে যোগ করে দিব। আচ্ছা, এবার শেষের আগের অঙ্কগুলোকে যদি যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 1, এখানে রয়েছে আরও 1, তাহলে 1 এবং এই 1 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে এখানে রয়েছে আরও 1, 2-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 3, 3-এর সঙ্গে রয়েছে এখানে 5, তাহলে 3 এবং 5 মিলে হয়ে যায় 8, তাই না? 8-এর সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল, 8 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল এবারে 9। আমরা এই 9টাকে আগে লিখে দেবো, হাতে কিন্তু এবার আমাদের আর কিছুই নেই। আচ্ছা, এবার তার আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে এর আগে রয়েছে 4, এখানে রয়েছে 3, আমরা জানি 4 এবং 3 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এখানে রয়েছে আরও 5, তাহলে আমরা কি জানি 7 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 12, 12-এর সঙ্গে এখানে রয়েছে আগে 1, 12 এবং 1 মিলে হয়ে যায় 13, কত? 13, 13-র 3কে লিখবো আমরা এই যে এই আগে, এবং হাতে কিন্তু আমাদের এবারে আরও 1 থেকে যায়, তাই না? এখন যদি আমরা এই শুরুর অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে শুরুতে রয়েছে 1, এখানেও রয়েছে 1, 1 এবং 1 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে এই 3কে যোগ করলে কত হয়ে যায়? 2 এবং 3 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 7, তাই না? তাহলে 7-এর সঙ্গে হাতে ছিল কত? আরও 1 ছিল, তার মানে 7 এবং 1 মিলে হয়ে যায় 8, আমরা এখানে লিখে দেবো 8। তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে এইভাবে করে এই অঙ্কটিও তোমরা সমাধান করবে। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 8 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল, আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। এই 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে? আচ্ছা, খুবই সহজ অঙ্ক কিন্তু। দেখো আমরা যদি আবারও প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি, হ্যাঁ, আমরা কিন্তু যে কোনো কথার অঙ্ক সমাধানের সময় আগে প্রশ্নটাকে ভালো করে বুঝে নেব। ঠিক আছে, কারণ প্রশ্ন যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু উত্তরও আমরা বের করতে পারবো না, তাই না? আচ্ছা, তাহলে কি বলা হয়েছে? একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল, তার মানে গতকাল কিন্তু এই সংখ্যক 2754 জন দর্শনার্থী চিড়িয়াখানায় এসেছিল, তাই না? এবং আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। তাহলে এবারে বলা হয়েছে 2 দিনে, অর্থাৎ গতকাল এবং আজকে, এই 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে। তাহলে আমরা এটিকে কিভাবে বের করব? এই গতকালের দর্শনার্থী এবং আজকের দর্শনার্থী, এদেরকে, হ্যাঁ, মানে এই সংখ্যাকে, এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে 2 দিনে মোট কতজন দর্শনার্থী এসেছে, তাই না? খুবই সহজ। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখব হচ্ছে গতকাল দর্শনার্থী এসেছিল 2754 জন। ঠিক আছে, তাহলে চলো আমরা এটিকে একটু সমাধানের চেষ্টা করি। বন্ধুরা, আমরা 8 নাম্বার দিয়ে লিখব গতকাল, কি লিখব? গতকাল দর্শনার্থী এসেছিল, তাই না? দর্শনার্থী এসেছিল। দেখো গতকাল দর্শনার্থী এসেছিল কতজন? আমাদেরকে বলা হয়েছে কিন্তু 2754 জন, 2754 জন। হ্যাঁ, এটি কিন্তু আমাদের বইতেই দেওয়া রয়েছে, তাই না? গতকাল দর্শনার্থী এসেছিল 2754 জন। এবং নিচে আমরা কি লিখব?
আজকে দর্শনার্থী এসেছে, আজকে দর্শনার্থী এসেছে কতজন? আজকে কিন্তু দর্শনার্থী এসেছে ৩,৬৫৬ জন। তাহলে এই সংখ্যার নিচেই কিন্তু আমরা ৩,৬৫৬কে লিখব। ঠিক আছে, ৩,৬৫৬ জন। আচ্ছা, তোমাদের একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। এই দেখো, আমি কিন্তু একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা লিখেছি, তাই না? এই যে নিচে নিচে কিন্তু লিখেছি। তোমাদের এই লাইনটা কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ তোমরা যদি এইভাবে নিচে নিচে না লেখো তাহলে কিন্তু যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সময় এই অঙ্কগুলো সমাধান করতে একটু কষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা এইভাবে নিচে নিচে লিখবো। আচ্ছা, আমরা এবার নিচে একটি দাগ দিব, এইভাবে একটি দাগ দিয়ে এবার আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে কি, আমাদের কি বের করতে বলা হয়েছিল, যে 2 দিনে মোট কতজন এসেছে। তাই না, আমরা লিখবো সুতরাং, এখানে লিখবো সুতরাং মোট দর্শনার্থী এসেছে, মোট দর্শনার্থী এসেছে। আচ্ছা, এখন এই মোটটাকে আমরা কিভাবে পাবো? এই দুইটাকে যোগ করলে কিন্তু আমরা মোট দর্শনার্থী পেয়ে যাব। তাই এই জন্য আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, এভাবে একটি যোগ চিহ্ন দিয়ে দেবো। এখন যদি যোগ করি, দেখো আমরা কি করব, এই শেষ থেকে কিন্তু যোগ করতে করতে এই পাশে আসবো, তাই না? এই দুটিকে আমরা প্রথমে যোগ করব। দেখো 4 এবং 6 মিলে হয়ে যায় 10। কত হয়? 10 হয়ে যায়। 10-এর এই শূন্যকে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে। হ্যাঁ, এই সোজাই কিন্তু লিখবো। দেখো, এই যোগ করে যা পাচ্ছি এই সোজাই লিখে দিলাম 0, এবং এই 1 কিন্তু আমাদের হাতে থেকে যায়। আচ্ছা, এবার এই দুটিকে যদি যোগ করি, 5 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় আবারও 10। 10-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, 10-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 11, তাই না? 11-র এই 1কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়, তাই না? এখন যদি আমরা এই দুটিকে যোগ করি, দেখো আমরা কি জানি? আমরা জানি 7 এবং 6কে যোগ করলে কত হয়ে যায়? 7 এবং 6 মিলে কিন্তু হয়ে যায় 13, তাই না? 13-র সঙ্গে হাতে ছিল কত? আরও 1 ছিল। 13-র সঙ্গে এই 1 মিলে হয়ে গেল 14। কত? 14। 14-এর 4কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? এবার দেখো, যদি আমরা এই দুটিকে যোগ করি, 2 এবং 3 মিলে হয়ে যায় 5। কত হয়? 2 এবং 3 মিলে হয়ে যায় 5। 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। শেষে জন রয়েছে, এই জনটাকে কিন্তু একই রকমভাবে আমাদের রেখে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। মোট দর্শনার্থী এসেছে 6,410 জন, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 6,410 জন। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি, দেখো আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে 9 নম্বরে কিন্তু আরও একটি কথার অঙ্ক রয়েছে, তাই না? তাহলে এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে একটি পাইকারি দোকানে 4,416 বস্তা চাল, 3,241 বস্তা গম এবং 1,537 বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলো বস্তা আছে? আচ্ছা, তাহলে আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? একটি পাইকারি দোকানে 4,400 বস্তা কিন্তু চাল আছে। ঠিক আছে, এত বস্তা চাল আছে, এবং 3,241 বস্তা গম আছে, এবং 1,537 বস্তা চিনি আছে। তাহলে এবারে বলা হয়েছে ওই দোকানে কতগুলো বস্তা আছে। তার মানে এই যে চালের বস্তা, তারপরে গমের বস্তা এবং চিনির বস্তা মিলে, সবগুলো মিলে একসাথে কতগুলো বস্তা আছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। এটিও কিন্তু খুবই সহজ, তাই না? আমরা কি করব? আমরা চালের বস্তা, গমের বস্তা এবং চিনির বস্তাকে যদি যোগ করে দেই, তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কতগুলো বস্তা আছে, তাই না? তাহলে আমরা এবারে প্রথমে কি লিখতে পারি? আমরা প্রথমে লিখবো হচ্ছে চাল আছে এত বস্তা, তারপর নিচে লিখবো হচ্ছে গম আছে এত বস্তা, তার নিচে লিখবো চিনি আছে এত বস্তা, তারপরে কিন্তু এই তিনটিকেই আমরা যোগ করে দেব, তাই না? খুবই সহজ। আচ্ছা দেখো, আমরা এটিকে একটু সমাধান করি। বন্ধুরা, আমরা 9 নাম্বার দিয়ে কি লিখবো? চাল আছে, তাই না? আমরা কি লিখবো? চাল আছে, চাল আছে, চাল আছে কত বস্তা? 4,416 বস্তা, 4,416 বস্তা। ঠিক আছে, নিচে কি লিখবো? চালের পরে কিন্তু বলা হয়েছে গম আছে, তাহলে চালের নিচে লিখবো গম, গম আছে। গম আছে কত বস্তা? 3,241 বস্তা। তাহলে এর নিচে কিন্তু আমরা লিখবো কি? দেখো বইতেই কিন্তু দেওয়া রয়েছে 3,241 বস্তা, তাই না? 41 বস্তা। আচ্ছা, তাহলে দেখো আমি কিন্তু এই যে সংখ্যার নিচে সংখ্যা লিখেছি, তোমাদের কিন্তু এটি অবশ্যই ঠিকভাবে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা চাল লিখলাম, গম লিখলাম, এবার বাকি রইল কি? চিনি। আমরা নিচে লিখবো হচ্ছে
চিনি আছে, হ্যাঁ কত বস্তা চিনির কথা বলা হয়েছে 1537 বস্তা, তাই না? বইতে কি দেখো, বইতে কিন্তু দেওয়া রয়েছে 1537 বস্তা, তাই না? আচ্ছা এখন আমরা কিন্তু এই তিনটিকে লিখে দিলাম, হ্যাঁ এরপর নিচে একটি দাগ দিব। আবারও তোমাদের বলি, দেখো এই যে সংখ্যার নিচে কিন্তু সংখ্যা আমাদের লিখতে হবে, ঠিক আছে? এই সারিটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। আচ্ছা এখন আমরা কি করবো, এই সবগুলোকে যোগ করবো, তাই না? এখানে একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার যোগ করলে আমরা কি পাবো, আমরা কিন্তু পাবো মোট কতটি বস্তা আছে সেটি কিন্তু পেয়ে যাব, তাই না? তার যার কারণে আমরা এখানে লিখবো কি, সুতরাং মোট বস্তা আছে, মোট বস্তা আছে, দেখো মোট বস্তা আছে। এখন যদি আমরা এটিকে যোগ করি, দেখো দেখো আমরা কি করব, 6 এবং 4কে যদি আমরা 1কে যদি প্রথমে যোগ করি, 6 এবং 1 মিলে হয়ে গেল 7, 7-এর সঙ্গে আরও নিচে রয়েছে কত, আরও 7, তাহলে 7-এর সঙ্গে এই 7 মিলে হয়ে গেল আমাদের 14, তাই না? আচ্ছা তাহলে আমরা এই যে 14 পাচ্ছি, 14 4কে লিখলাম আমরা এই সোজা, হ্যাঁ এবং এই 1 কিন্তু আমাদের হাতে থেকে গেল, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার যদি এই তিনটিকে যোগ করি, দেখো 1 এবং 4 মিলে হয়ে গেল 5, 5-এর সাথে 3 মিলে হয়ে যায় কত, 5 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 8, তাহলে 8-এর সাথে হাতে ছিল কিন্তু আরও 1, 8 এবং এই 1 মিলে হয়ে গেল 9, তাই না? আমরা কিন্তু এখানে লিখে দেবো এবারে 9, ঠিক আছে? এখন কিন্তু হাতে আর আমাদের কিছু নেই। এবার যদি এইগুলোকে যোগ করি, 4 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 6, 6-এর সঙ্গে এই 5 মিলে হয়ে যায় 11, কত হয়ে যায় 11, ঠিক আছে? আচ্ছা 11-এর এই 1কে লিখে দেবো আমরা এই সোজা, হাতে কিন্তু থেকে যায় আমাদের আরও 1, হ্যাঁ এবার যদি এইগুলোকে যোগ করো, 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7, 7-এর সঙ্গে এই 1 মিলে কিন্তু হয়ে যায় 8, তাই না? দেখো 4 এবং 3 মিলে হয় 7, 7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে এইখানে ছিল কিন্তু হাতে আমাদের আরও 1, 8-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 9, আমরা লিখে দেবো 9। তাহলে আমরা কি লিখতে পারি, মোট বস্তা আছে, কিংবা আমরা লিখতে পারি মোট আছে, কি লিখবো, মোট আছে এত বস্তা। আমরা কত বস্তা পাচ্ছি, আমরা কিন্তু পাচ্ছি 9194 বস্তা, ঠিক আছে? আমরা উত্তর দিয়ে কি লিখবো, উত্তর দিয়ে লিখবো 9194 বস্তা। আচ্ছা তাহলে আশা করি এই অঙ্কটিও তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।